এই বাটনটা ডিজাইন করার জন্য আমরা যেই কাজটা করব সেটা একটা নতুন কনসেপ্ট, যেটা আমরা আগে এখানে ইউজ করিনি আমাদের প্রজেক্টে। সেটা হচ্ছে নেস্টেড গ্রিড সিস্টেম। নেস্টেড গ্রিড সিস্টেমটা কি? এখানে দেখেন, এই ছবির পার্টটাকে আমরা ভাগ করেছি 6 কলামে এবং এটাকে ভাগ করেছি 6 কলামে। এখন আমরা এই 6 কলামের ভেতরে এই বাটনটার জন্য আবার একটা কলাম বা রো নিব। সেই রোটার ভিতরে আমরা এটাকে কিছু স্পেস দিব। সেটা কিভাবে করতে পারি? তো কোডে যদি যাই, আমরা যেটা করব, দেখেন এই ডিফটা হলো মেনলি 6 কলামের এবং স্মল স্ক্রিনে 12 কলামের। তো আমরা যেটা করব, এখানে একটা ডিভ নিচ্ছি এবং ডিভটায় ক্লাস দিব রো। এবং এই ডিভটার ভেতরে আমরা আরেকটা ডিভ দিচ্ছি এবং এটার ক্লাস যেটা হবে সেটা হচ্ছে কল এমডি। সাপোজ প্রথমে দিয়ে নিচ্ছি MD12 দিলাম। এর ভিতরে আমরা এখন এই বাটনটা রাখবো। তো এখন যদি একটু ব্রাউজারে যাই, কোনো পরিবর্তন হয় নাই, কারণ আমরা এই সাবমিট বাটনে একটা প্রপার্টি দিয়ে রাখছি। এটাকে আমরা একটু রিমুভ করে আসি। কন্ট্যাক্ট বাটন, এই যে বাটনে স্মোক ফ্লোট রাইট, এটার কোনো দরকার নেই, এটাকে মুছে দিই। এটা মুছে দিয়ে যদি একটু দেখি কি অবস্থা, দেখেন এটা কিন্তু লেফটে চলে আসছে। এখন আরেকটা জিনিস দেখেন, আমরা কিন্তু একটা কলামের ভিতরে আর একটা রো নিছি আলাদা করে। এরকম আপনারা যত খুশি তত নিতে পারবেন। এটা হচ্ছে নেস্টেড একটা সিস্টেম। এখন যদি আমাদের বাটনটা রাইট সাইডে নিতে চাই, আমরা এই বাটনে একটা ক্লাস অ্যাড করে দেব। কি ক্লাস? ক্লাসটা হচ্ছে ফ্লোট রাইট। এটা অ্যাড করার সাথে সাথে আমরা যদি একটু ব্রাউজারে যাই, দেখেন ঠিক একইভাবে রাইটে চলে আসছে কিন্তু আমাদের বাটনটা। কিন্তু এটার যে হভার ইফেক্ট, এটা আবার চলে গিয়েছে, দেখেন এটা কিন্তু নাই। তো এইগুলো নাই কারণ কি? কারণ হচ্ছে হলো যে হভারের ইফেক্টগুলো সব রিমুভ হয়ে গেছে। কার জন্য? আমাদের এই বাটনটার ভিতরে এই ক্লাসটার সাথে সাথে আরও কিছু অ্যাড করা লাগবে। যেমন একটা হচ্ছে বাটন, BTN লিখে দিলেই বুঝাবে এটা একটা বাটন। তো এখন যদি যাই, দেখেন আবার ওই যে হভার ইফেক্টটা ছিল, মানে পয়েন্টারটা কার্সারের, সেটা কিন্তু অটোমেটিক আবার চলে আসছে। এবং এখন যদি এটা ইন্সপেক্ট করি যে রেসপন্সিভ কিনা, দেখেন এখানেও কিন্তু এটা রেসপন্সিভ এবং যত ছোট বড়ই করি আমাদের বাটনটা রাইট সাইডে থাকছে, দেখতে পাচ্ছেন? তো এই কন্ট্যাক্ট ডিভের কাজটাও শেষ বলতে পারি আমরা। এরপরে আমরা চলে যাব আসলে আমাদের ফুটারে, যেটা এত গ্যাপ ক্রিয়েট করছে। এটা কেন ক্রিয়েট করছে এটা দেখার জন্য আমরা চলে যাই ফার্স্টে CSS-এ। দেখেন এখানে একটা মার্জিন টপ দিয়ে রাখছিলাম এবং টেক্সট এলিগেন্স সেন্টার, এই দুইটার কোনোটারই দরকার নেই আসলে আমাদের। এই পার্টটা আমরা একেবারে কেটে দিলাম, ঠিক আছে? এরপরে আমরা যেটা করব, এই ফুটারটাকে আমরা আবার একটা ডিভ সিস্টেমে নিয়ে যাব, এই কন্টেইনার সিস্টেম যেটাকে বলে। কন্টেইনার লিখলাম, ক্লাস কন্টেইনার, এবং এরপরে আবার আমরা শর্টকাটে সব কাজ করতেছি রো, এবং এরপরে ঠিক একইভাবে ডিভ দিচ্ছি, কল MD6 দিয়ে যদি ট্যাব দিই, পুরো ক্লাসটা চলে আসলো এবং এর ভিতরে আমরা এই ফুটারটাকে নিয়ে যাব। এটা একটা ওয়ে হতে পারে। এবং এখন যদি দেখি এটার গ্যাপটা কমে যাবে, কিন্তু আমাদের মাঝখানে নেওয়ার কনসেপ্টটা ছিল সেটা এখনো ঠিক নাই। তো এটা করার জন্য যেটা করব, আমরা এই ফুটারটাকে ক্লাস দিয়ে দিই টেক্সট সেন্টার। এখন যদি যাই, এখনো এটা অ্যাপ্লাই হয় নাই। এর কারণ কি? ক্লাসটাকে আমরা ভুল পজিশনে দিলাম। তো এখানে আমরা একটা আসলে ভুল করেছি, সেটা হচ্ছে কল MD6 দিছে, এটা হবে 12 দেওয়ার পরে এটাকে আমরা ক্লাস দিব টেক্সট সেন্টার। এখন যদি সেভ দিই, দেখেন মাঝখানে চলে আসছে। এখন গ্যাপটা একটু কমে গেছে। গ্যাপটা বাড়ানোর জন্য যে কাজটা করতে পারি, আমরা এইখানেই একটা মার্জিন টপ দিতে পারি 5। দেখেন একটা মোটামুটি আমার মনে হয় একটা ভালো পরিমাণের গ্যাপ আছে। আরও চাইলে আপনারা আরও এই কন্ট্যাক্ট ডিভ অ্যাড করতে পারেন। তো আপাতত আমাদের এই ডিজাইনটা কিন্তু শেষ। এইখানে আপনারা চাইলে বুটস্ট্র্যাপের আরও অনেক কাজই করতে পারেন। যেমন যদি আমি সিম্পলি একটা কথা বলি, এখানে আপনারা এগুলোর ব্যাজ আকারে দেখাতে পারেন। যে ব্যাজটা আমরা আগে ফার্স্ট ভিডিও অথবা সেকেন্ড ভিডিওতে আলোচনা করেছিলাম, বুটস্ট্র্যাপের ডিফল্ট ব্যাজ, সেটা ইউজ করতে পারেন। আরও অনেক ডিজাইন করতে পারেন। তো এটা করার পরে যেটা হয়েছে, এই ডিজাইন আসার পরে আমাদের এই পুরো ওয়েবসাইটটা কিন্তু যে কোনো ডিভাইসের জন্য এখন রেসপন্সিভ। তো যদি আপনি উপর থেকে দেখা শুরু করেন, দেখেন পুরো ওয়েবসাইটটা কিন্তু একেবারে রেসপন্সিভ হয়ে গেছে, তাই না?
একেবারে রেসপন্সিভ, পুরো যে কোনো ডিভাইসেই যান না কেন এটা কিন্তু রেসপন্সিভ হয়ে গেছে, তাই না? এখন আমরা আরেকটা কাজ করব, এখানে আমাদের অনেক এক্সটার্নাল সিএসএস আছে যেগুলো আমাদের ইউজ হয়নি, সেইগুলো আমরা রিমুভ করে দেব। যেমন আমরা যদি এখানে আসি একটু খুঁজি যে আসলে কি কি আমাদের রিমুভ করার প্রয়োজন। যেমন দেখেন স্মল ডিভে এই ইমেজের মার্জিন লেফট যে 20%, এটা কিন্তু আমাদের দরকারই নেই, এটা আমরা একেবারে রিমুভ করে দিই। ওকে, এই সাইজটা থাক, কারণ আমরা একটু ছোট সাইজে দেখতে চাচ্ছি অল টাইম, তো এই সাইজটা আমাদের ডিফল্ট এরকমই থাক। এবং দেখেন এখানে H4-এ আমরা কিছু মার্জিন দিয়েছিলাম, এটাও আমাদের দরকার নেই, এটাও আমরা রিমুভ করে দিচ্ছি। আচ্ছা, এই ডিফটা একটু উপরে উঠে দিই। এরপরে আমরা যদি আরেকটু উপরে যাই, মার্জিন টপটা ঠিক আছে, H1 স্মল ডিভ। আচ্ছা, স্মল ডিভের এই যে এই পোর্শনটা, এটারও কোনো দরকার নাই, এটাও আমরা রিমুভ করে দিলাম। তারপরে HR এটা ঠিক আছে, এটা আমাদের লাগবে। দেখেন আমাদের কিন্তু প্রচুর সিএসএস কমে গিয়েছে, এবং এখনও যদি আমরা এখানে যাই, দেখেন আমাদের ডিজাইন কিন্তু একদম যেরকম ছিল সেরকমই আছে, এক্সট্রা সিএসএসগুলো উল্টা বাদ দিয়ে দিয়েছি। এটাকে আপনারা চাইলে আরও অনেকভাবে ইমপ্রুভ করতে পারেন বুটস্ট্র্যাপের যেসব ডিফল্ট ক্লাস আছে সেগুলো দিয়ে। তো এখানে আসলে আমরা যেটা আমাদের যেই মেন উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে আপনাদের সাথে বুটস্ট্র্যাপটার একটা সম্পর্ক তৈরি করা, এবং আপনারা যাতে বুঝতে পারেন বুটস্ট্র্যাপটা কীভাবে কাজ করে, বুটস্ট্র্যাপের মেইন কনসেপ্টগুলো যেমন গ্রিড, কন্টেইনার, এগুলার কাজ কি, কন্টেইনার ফ্লুইড কেন, কখন কোথায় লাগবে সেগুলো ইউজ করা। তো এগুলো নিয়ে সবগুলো নিয়ে আমি চেষ্টা করেছি আলোচনা করার। এরপরেও যদি আপনাদের আরও ডিটেলসে জানার ইচ্ছা থাকে, আমি রেকমেন্ড করব আপনারা বুটস্ট্র্যাপের যে অফিসিয়াল ডকুমেন্টেশন আছে, বুটস্ট্র্যাপ ডকুমেন্টেশন লিখে যদি সার্চ দেন, এই ডকুমেন্টেশনে যে আপনারা আসলে যদি পড়া শুরু করেন, আপনারা অনেক ভালো একটা বেসিক পেয়ে যাবেন বুটস্ট্র্যাপের। সো আমি আপনাদের রেকমেন্ড করব অবশ্যই আপনারা যেন একবার এই ডকুমেন্টেশনটা পড়ে আসেন। সবাইকে ধন্যবাদ।